আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য কোনো কেকের ভিডিও নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি ফন্ডেন্ট টপার বানানো। তো আমরা ফন্ডেন্ট টপারগুলো অনেক সময় কাটার ইউজ করে করি, অনেক সময় মোল্ড ইউজ করে করি, আবার অনেক সময় পুরোটাই আমরা হাতে বানাই। তো এমনই কিছু কাজ আজকে আপনাদের সাথে দেখাবো। তো এগুলো হচ্ছে গিয়ে প্রথমে আমি কাটার দিয়ে করছি, মানে এইগুলোতে কাটার ইউজ করতেছি, তারপর হচ্ছে আবার মোল্ড ইউজ করতেছি, দেন পরে দিয়ে দেখবেন আবার এগুলো অনেকগুলো টপার আমরা হাতে বানাবো। তো ডিজাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন থিম কেকটার কাজ করতেছি। অবশ্যই আমি বলবো না, চাইলে আপনারা বলতে পারেন। তো আমি শেষে দিয়ে একদম পুরা ডিজাইনটা করার পর ফুলটা দেখাবো, তারপর আপনি বুঝতে পারবেন যেটা আমি কোন থিমের কি কাজ করেছি। তো এখন আমি হচ্ছে কি ন্যাপকিনটা বানাচ্ছি। কত ছোট টপার ইউজ করছি, মানে এটাতে আপনি দেখে মানে জাস্ট আপনার আঙ্গুলে ধরলে বুঝতে পারবেন যেটা কি পরিমাণ ছোট এবং কি পরিমাণ কিউট। তো মাশাল্লাহ, তো আমি এই সুন্দর সুন্দর টপারগুলোই আজকে আপনাদেরকে রেডি করে দেখাবো। তো আমি বলিনি আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। এমন অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজ কেক আপনারা আমাদের পেজে ভিডিও দেখবেন, কাজ দেখবেন, ডিজাইন দেখবেন। তো অবশ্যই এমন সুন্দর সুন্দর কাজ এবং ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। তো এই যে দেখেন আমি অনেকগুলা টপার বানিয়ে ফেললাম এবং বিভিন্ন ধরনের মোল্ড এবং কাটার ইউজ করে করেছি এটা। এরপরের টপারগুলো হচ্ছে কি একদম ফুল হ্যান্ডমেড, মানে এগুলা একটা একটা প্রোডাক্টস আমি হাতে বানিয়েছি। এটা হচ্ছে বাবুদের টয়েস বানাচ্ছি আমি। তো এটা ছিল হচ্ছে গিয়ে মূলত একটা মুখে ভাত থিম কেক। তো এই কেকটার আসলে অনেকবার আমি ভিডিও আপলোড করেছি, কিন্তু টপারগুলোর কখনো ভিডিও আপলোড করা হয়নি। তো ভাবলাম আপনাদের সাথে আজকে টপারগুলো শেয়ার করা যাক। তো এই তো এগুলো হচ্ছে কাটার আর মোল্ডেরগুলো শেষ, এখন হচ্ছে পুরোটা হ্যান্ডমেড, মানে এখানে প্রত্যেকটা প্রোডাক্টস আমি হাতে করেছি একটা একটা করে। এই যে দেখেন ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন এটা আমি রাইস রেডি করতেছিলাম। তো অনেকগুলা রাইস মানে একটা বাটির মধ্যে দেখেই বুঝতে পারতেছি যে কতটা ছোট এবং কতটা হাতে সুন্দরভাবে স্মুথভাবে কাজটা আমার কাছে করা লাগছে। এখন আমি আরও একটা প্লেট রেডি করতেছি। এটা হচ্ছে গিয়ে আপনার মিষ্টির প্লেট, মানে খুব ছোট এবং যথেষ্ট পরিমাণ সময় লাগে ফন্ডেন্টে কাজ করার জন্য, অনেক বেশি ধৈর্য লাগে এবং অনেক বেশি প্র্যাকটিস লাগে আপনার কাজটাকে স্মুথ এবং সুন্দর করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এই টপারগুলো সবগুলো হাতে বানানো, একটা একটা করে আমি হাতে রেডি করেছি। এটা হচ্ছে ফিশ, তারপর হচ্ছে এগ চিকেনের একটা প্লেট, এরপর হচ্ছে ফ্রুটের একটা প্লেট। ফ্রুটগুলা এত সুন্দর ছিল মাশাল্লাহ, এই কলাটা দেখেন জাস্ট হাতেই ধরতে পারতেছি না। এরপর হচ্ছে অ্যাপেলগুলা, মানে এত ছোট ছোট এত কিউট ছিল টপারগুলা। আমার কাছে খুব ভালো লাগে কাজগুলো করতে এবং অনেক সুন্দর লাগে। আসলে প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে, আমার ক্ষেত্রে আমি এটা খুব বিশ্বাস করি এবং আমি খুব চেষ্টা করি আমার ফন্ডেন্টের কাজগুলোকে স্মুথ এবং সুন্দর করার জন্য। এই যে দেখেন, দেখে বুঝতে পারছেন কেকটা কি। তো এটাই ছিল আমার ফন্ডেন্টের সে টপারগুলা, দেখেন কি কিউট ছিল তাই না। এটা হচ্ছে সেই সিঁড়িটা স্কিপ করে ফেলেছি, আসলে ভিডিও নিতে ভুলে গেছি। তো এই ছিল আমার বাকি টপারগুলা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। টাটা।